ভানগড়ের কিলা, এই নাম শুনলেই মনে হয় যেন এক রহস্যময় ইতিহাসের গল্প। ভারতের রাজস্থানের জয়পুর জেলার কাছে অবস্থিত এই কিলা শুধু তার স্থাপত্যের জন্য নয়, বরং তার ভুতুড়ে কাহিনীর জন্যও বিখ্যাত। আজ আমরা কথা বলবো এই কিলার ভুতুড়ে ইতিহাস এবং কিছু ভীতিকর ঘটনার সম্পর্কে, যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। ভানগড়ের কিলার ইতিহাস শুরু হয় ১৬তম শতকে, যখন এটি নির্মাণ করা হয়। রাজা সিং রাজপুতের শাসনামলে এই কিলার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। কিলার চারপাশে যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তা সত্যিই মনোমুগ্ধকর। কিন্তু এই কিলার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভীতিকর সত্য। বলা হয়ে থাকে, যে কেউ রাতের বেলায় এই কিলার ভেতর প্রবেশ করতে সাহস করে, তার জীবনের সঙ্গে লুকিয়ে থাকা ভয়ের মুখোমুখি হতে হবে। কথিত আছে, এখানে এক জাদুকরী ছিল, যার নাম ছিল সিং রাজা। তিনি ছিলেন এক অসাধারণ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, কিন্তু তার প্রেমে পড়েছিলেন রাজকুমারী রত্নাবতী। রাজকুমারীও ছিল অপরূপা, এবং তার সৌন্দর্য ছিল কিংবদন্তির মতো। জাদুকরী তার প্রেমে পড়েন এবং তাকে পেতে তিনি এক জাদু মন্ত্র তৈরি করেন। কিন্তু রাজকুমারী তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে ক্ষুব্ধ হয়ে জাদুকরী রাজকুমারীকে অভিশাপ দেয়। বলা হয়ে থাকে, সেই অভিশাপের পর থেকে কিলার ওপর ভুতুড়ে প্রভাব পড়তে শুরু করে। এখন অনেকেই বলছেন যে, এই কিলার ভেতর রাতের বেলায় অদ্ভুত আওয়াজ শোনা যায়। কেউ কেউ জানিয়েছেন, তারা রাতে কিলার বাইরে হাঁটতে গিয়ে অদ্ভুত ছায়া দেখেছেন। কিলার ভেতরে প্রবেশ করলে হঠাৎ করে ঠান্ডা বাতাস বয়ে যায়, যা শরীরের রক্ত জমিয়ে দেয়। এমনকি কিছু পর্যটক জানিয়েছেন যে, তারা সেখানে গিয়ে অদ্ভুত অনুভূতি পেয়েছেন, যেন কেউ তাদের পর্যবেক্ষণ করছে। ভানগড়ের কিলার ভুতুড়ে ঘটনার মধ্যে একটি ঘটনা বিশেষভাবে আলোচনার বিষয়। একদল পর্যটক এক রাতে কিলার ভেতর প্রবেশ করে। তারা সেখানে ক্যাম্পফায়ার জ্বালিয়ে গল্প বলছিল। হঠাৎ করে তাদের মধ্যে একজন একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। প্রথমে তারা ভাবে, হয়তো এটি বাতাসের শব্দ। কিন্তু কিছুক্ষণ পর আওয়াজটি আরও জোরালো হয়ে ওঠে। তারা ভয় পেয়ে যায় এবং কিলার থেকে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু তাদের মধ্যে একজনের পা হঠাৎ করে পড়ে যায় এবং সে আর উঠতে পারে না। অন্যরা তাকে সাহায্য করতে যায়, কিন্তু তখনই তারা দেখতে পায়, এক অদ্ভুত ছায়া তাদের দিকে এগিয়ে আসছে। সেই ছায়া দেখে তারা ভীত হয়ে যায় এবং দ্রুত কিলার থেকে বের হয়ে আসে। পরে তারা পুলিশে অভিযোগ করে, কিন্তু পুলিশ এসে কিছুই খুঁজে পায়নি। এই ধরনের ঘটনা কেবল ভানগড়ের কিলার নয়, বরং ভারতের বিভিন্ন প্রাচীন কেল্লা ও দুর্গের সঙ্গে জড়িত। কিন্তু ভানগড়ের কিলার বিশেষভাবে পরিচিত তার ভুতুড়ে ইতিহাসের জন্য। এখানে আসা পর্যটকরা কেবল কিলার সৌন্দর্য উপভোগ করতে আসেন না, বরং তারা এখানে এসে ভয়ের অনুভূতি অনুভব করতে চান। অনেকেই বলেন যে, কিলার ভেতর প্রবেশ করার আগে তাদের মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করে, যেন তারা কোনো অজানা শক্তির সামনে দাঁড়িয়ে আছেন। ভানগড়ের কিলার ইতিহাস এবং ভুতুড়ে ঘটনার সঙ্গে জড়িত অনেক কাহিনী রয়েছে। কেউ বলেন, এখানে রাতে কিছু অদ্ভুত শব্দ শোনা যায়, যা মনে করিয়ে দেয় অতীতের সেই ভয়াবহ ঘটনার কথা। অনেকেই বিশ্বাস করেন যে, এখানে মৃতদের আত্মা এখনও ঘুরে বেড়ায়। তারা বলেন, যদি আপনি এখানে আসেন, তাহলে সাবধান থাকুন, কারণ আপনি জানেন না কখন আপনি সেই অদ্ভুত ছায়ার মুখোমুখি হতে পারেন। এখন যদি আপনি ভানগড়ের কিলায় যেতে চান, তাহলে কিছু প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রথমত, রাতের বেলায় সেখানে যাওয়া থেকে বিরত থাকুন। দ্বিতীয়ত, আপনি যদি সেখানে যান, তাহলে অবশ্যই কিছু বন্ধু নিয়ে যান, কারণ একা গেলে ভয় পেতে পারেন। আর সবশেষে, যদি আপনি সেখানে যান, তাহলে মনে রাখবেন যে ইতিহাসের সঙ্গে জড়িত ভয়াবহতার মুখোমুখি হতে পারেন। ভানগড়ের কিলার এই ভুতুড়ে ইতিহাস এবং ভীতিকর ঘটনার কথা শুনে হয়তো আপনি ভাবছেন, এটি সত্যি কিনা। কিন্তু ইতিহাসের পাতা উল্টালে আপনি বুঝতে পারবেন যে, এই কিলার সঙ্গে জড়িয়ে আছে অনেক রহস্য। এই রহস্যের মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত আকর্ষণ, যা প্রতিটি পর্যটককে আকৃষ্ট করে। সুতরাং, যদি আপনি ভুতুড়ে কাহিনীর প্রেমিক হন, তাহলে ভানগড়ের কিলা আপনার জন্য একটি আদর্শ স্থান। এখানে এসে আপনি ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা ভয়াবহতার মুখোমুখি হতে পারবেন, আর সেই সঙ্গে পাবেন এক স্মরণীয় অভিজ্ঞতা। তবে মনে রাখবেন, ইতিহাসের এই কাহিনী কেবল গল্প নয়, এটি একটি বাস্তবতা। আর এই বাস্তবতার সঙ্গে জড়িয়ে আছে এক ভুতুড়ে ইতিহাস, যা আপনাকে চিরকাল মনে থাকবে।